আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব। তো আজকে আমি বানাবো মিল্ক আইসক্রিম। তো আইসক্রিমটা বানাতে কি কি লাগে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো প্রথমে আমি এখানে নিছি দুধ নিছি, তারপর এখানে আমি কাজু বাদাম বেটে নিছি, এখানে আমি কিছু বাদাম কুচি করে নিছি, চিনি নিছি, নারকেল নিছি, আর হচ্ছে কনডেন্স মিল্ক নিছি। তো এগুলোই লাগবে, আর সাথে 3টা এলাচ নিছি। তো এগুলো হলেই হয়ে যাবে আজকের আইসক্রিমের রেসিপিটা। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। আমি দুধের মধ্যে এলাচটা দিয়ে দিছি, এবার এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো দুধটা কিন্তু ফুটে গেছে, আমি এখন এর মধ্যে চিনি দিয়ে দেব। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম চিনি দেবেন। চিনি দিয়ে দিছি, এবার এই নারকেলটাও দিয়ে দেব। যে কাজু বাদামটা বেটে রাখছিলাম এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে এটাকে গুলায় এটাও এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে কনডেন্স মিল্ক দেব। তো কনডেন্স মিল্কটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলো সবকিছুকে সুন্দর করে একসাথে মিশিয়ে নেব। একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছিলাম, আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলায় নিছি, তো এটাও এর মধ্যে দিয়ে দেব। আমার দুধটা হয়ে গেছে। দুধটা হয়ে যাওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে এর মধ্যে বাদামটা দিয়ে দিছি। তো এখন এটাকে আমি ঠান্ডা করে নেব, তারপরে আইসক্রিমের মোল্ডে ভরে নেব। এই দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখন এই দুধটা আমি মোল্ডের মধ্যে ভরে নেব। তো আমি এরকম একটা মোল্ড নিছি, এই মোল্ডের মধ্যে আমি এখন এটা ভরে নেব। তো এভাবে আমি প্রত্যেকটা মোল্ডের মধ্যে আইসক্রিমগুলো ভরে নেব। আমি আইসক্রিমগুলো সবগুলো মোল্ডে ঢালে নিছি। এবার এই আইসক্রিমগুলোকে আমি সারা রাত ডিপ ফ্রিজে রাখবো, সকালবেলা বের করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আইসক্রিমটা কিন্তু হয়ে গেছে, এটাকে আমি খুলে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমার আইসক্রিমটা এরকম হয়েছে। আপনারা যে যেরকম মোল্ড ইউজ করবেন আপনাদের আইসক্রিমের শেপটা সেরকমই হবে। আমি এই মোল্ডটা ইউজ করছি, আমার আইসক্রিমের শেপটা এরকম হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।